কাছাড় জেলায় অরুণোদয় প্রকল্প রেশন কার্ডের নাম অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থের বিস্ফোরক অভিযোগ, অরুণোদয় ও রেশন কার্ড থেকে পরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষের নাম বাদ দেওয়া হয়েছে এবং গোপনে মুসলমান সম্প্রদায়ের মানুষের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ এই অভিযোগ নিয়ে কাছাড় জেলা আয়ুক্তর সঙ্গে সাক্ষাৎ করেন বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ। তিনি ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের জোরালো দাবি জানান। বিধায়কের অভিযোগ অনুযায়ী কাছাড় জেলায় কয়েকজন ব্যক্তি অরুণোদয় ও রেশন কার্ডকে কেন্দ্র করে একটি বড়সড় সিন্ডিকেট চালাচ্ছে। এই সুপরিকল্পিত চক্র জেলার বিভিন্ন বিধানসভা এলাকার বহু হিন্দু পরিবারের নাম অরুণোদয় ও রেশন কার্ড থেকে বাদ দিয়ে তার পরিবর্তে মুসলিম সম্প্রদায়ের মানুষের নাম অন্তর্ভুক্ত করেছে বলে অভিযোগ। এই অনিয়মের অভিযোগ সামনে আসার পর জেলা আয়ুক্তর নির্দেশে অবিলম্বে তদন্ত শুরু হয়। প্রাথমিক তদন্তে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে বলে জানা গেছে। এরই প্রেক্ষিতে সংশ্লিষ্ট ভিডিও শুভ্রনাথের কাছে কৈফিয়ত তলব করা হয়েছে। এখন দেখার বিষয় তদন্তে এই অভিযোগ কতটা সত্য প্রমাণিত হয় এবং দোষীদের বিরুদ্ধে প্রশাসন কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে। মাননীয় বিশেষ করে আমি ডিসির সঙ্গে যোগাযোগ করি। অরুণোদয় 0.3 এখন ডিজিটাইজেশনের কাজ চলছে এবং আমরা সবাই জানি যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা সমষ্টিতে 2000 করে নতুন বেনিফিশিয়ারি, অর্থাৎ অনেক জায়গায় যাওয়ার পর আমার মারা বলে দেখেন যে আমরা অরুণোদয় পাইনি, এবং অরুণোদয় 2 হলো অরুণোদয় 3। আমার সন্দেহ ছিল এবং এবার 2তে হয়তো বা নিজে এইভাবে জড়িত ছিলাম না, 3তে ব্যক্তিগতভাবে আমি এখন জড়িত হয়েছে এবং প্রত্যেকটা কেস 1 ঘন্টা পরে পরে সেটা মনিটরিং করছি। দেখতে পারলাম যে প্রায় 1400 আপলোড হলো। আমাকে বললো দাদা 1400 আপলোড হয়েছে। এক ঘন্টা পরে বললো দাদা 184টা নাম ডিলিট হয়ে গিয়েছে। হাউ ইট ইজ পসিবল যে অনলাইনে চলছে? এই যে প্রায় 80টা আপনাদের আছে অফিসিয়াল আইডি আছে, সেই আইডিতে যদি মনে করেন যে আমি একটা আইডিতে ঢুকলাম, একটা আইডি আমার পাসওয়ার্ড পেলাম বা একটা আইডিতে আমি ঢুকলাম, আমি কিন্তু কাছাড়ের প্রত্যেকটা সমষ্টির আইডিতে আমি গিয়ে ডিলিট করতে পারবো, কিন্তু সেটা আবার ধরা পড়ে যাবে। কিন্তু এই যে জাকির নামল লড়া, বড়বুইয়া নামল লড়া, এই হাতে ওনারা যে একটা সিন্ডিকেট যেটা তৈরি করলেন, এই সিন্ডিকেটের মাধ্যমে কি হলো যে বিশেষ করে 184টা নাম মানে ওদের নাম দেখে এগুলো নাম কাটা হলো এবং বিশেষ সম্প্রদায়ের মানুষের নাম অন্তর্ভুক্ত করার জন্য এই যে একটা যে কনস্পিরেসি, এই যে ষড়যন্ত্র, এই যে আমি বলবো যে ওনাদের যে মাইন্ডসেট, যেটা এটার উপর কঠোর হাতে ব্যবস্থা নেওয়ার জন্য যাতে আমাদের জেলা প্রশাসন কঠোর হাতে ব্যবস্থা নেয়। ইতিমধ্যে ডিসি মহোদয় সেটা স্টেটে পাঠিয়েছেন, কে কারা করেছে। আমি আমার প্রিলিমিনারি সার্ভেতে আমি দেখেছি, আমি মনে করি 5টার ভিতরে আমরা পেয়ে যাব। এবং এই সিন্ডিকেট শুধু এখন নয়, অরুণোদয় 2, রেশন কার্ড, যতগুলো সেই অনলাইনে ডিজিটাইজেশনের কাজ হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে টাকা খেয়ে 5,000 2,000 টাকা খেয়ে এগুলো নাম অন্তর্ভুক্ত করানো আছে। তার ক্ষেত্রে এই ক্ষেত্রে যাতে মাননীয় মুখ্যমন্ত্রী কঠোর হাতে যাতে ব্যবস্থা নেন এবং এই যারা শুধু এই ছেলেটা নয়, সম্পূর্ণ যারা এর সঙ্গে যারা জড়িত ওদের বিরুদ্ধে যাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়, তার জন্য জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি এবং আমি বিশ্বাস করি সামনের দিন নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী সেটার উপর ব্যবস্থা নেবেন। যারা নাম খাটা হয়েছে তারা খারাপ, যারা নাম দোকানে তারা খারাপ না, আমি তো কইলামও যারা নাম খাটা হয়েছে হিন্দু মানুষের নাম খাটা হয়েছে, আর যারা নাম দোকানে চলের যখন মুসলমান মানুষের নাম দোকানে চলের, একদম ক্লিয়ার কথা। এবং এটা খালি অখন নাই, অরুণোদয় 2 তো হয়েছে। রেশন কার্ড আমি দেখে কইতে পারি যে রেশন কার্ড যারা দরকার আছে এই মানুষগুলো আমরা রেশন কার্ড নাই হয়ে 3,000 টাকা দিলে রেশন কার্ড পাওয়া যায়। এবং তারা কীটা করে এখানের মধ্যে জেলা প্রশাসন বা বিশেষ করে আমার আধিকারিকরা বা এরা কোনো নলেজ নাই, সম্পূর্ণভাবে যারা ডিজিটাইজেশনের কাজ করে, যারা আপলোড করে, তারা ভিতরে করলে। কারণ অরুণোদয় প্রায় 27,000 হয়েছে, এর মধ্যে যদি কেউ 1, 2,000, 3,000, 4,000 ঢুকাই দিয়ে যদি নাম ঢুকাই দিয়ে যদি 5,000, 10,000 নাম ঢুকাই দিয়ে যদি প্রায় 80,000, 90,000, 1.5 লাখ হয়েছে। 1.5 লাখের মধ্যে যদি 15-20,000 টাকা ঢুকাই দিয়ে নাম কেউ বুঝতে পারতো না। এটা আমার লাগে অন্য জায়গাতে ধরা পড়বে, নিশ্চয়ই ধরা পড়বে। আমি কাছাড়ে আমি দেখতে পারলাম, আমি মনে করি সেগুলো অন্য জায়গা। কারণ আমরা দেখেছি যে 2,000 টাকা দিলে 3,000 টাকা দিলে, এবং সেটা কোনো অফিসিয়াল স্টাফের সঙ্গে যোগাযোগ করার দরকার নেই। এই যারা ডিজিটাইজেশন কাজ করে, যারা অনলাইনে যারা কাজ করে,
ওদের সঙ্গে যোগাযোগ, ওদের ঘরে ঘরে ভিড়, মানুষের ভিড়, যে ওরা অনুরোধ দিবে। তো এই ক্ষেত্রে আমি মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী কঠোর হাতে সেটার উপর ব্যবস্থা নেবেন এবং ওদেরকে নিশ্চয়ই এফআইআর করে যা ব্যবস্থা নেওয়া দরকার যাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয় সেটাই কামনা করছি।